আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের তথ্যপত্র অধ্যায়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এমসিকিউ, যেটাকে আমরা বলি বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করবো। চলো আলোচনা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন বলা আছে, উপত্য কত প্রকার অথবা পরিসংখ্যান উপত্য কয় ধরনের? 2 ধরনের। ঠিক আছে, প্রশ্নটা দুইভাবে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে এক ছকে কী বসাতে হয়? শ্রেণীব্যাপ্তি। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে এক ছকে বড় বসাতে হয় শ্রেণীব্যাপ্তি। 3 নম্বর প্রশ্ন, এলোমেলোভাবে সাজানো উপত্যকে কী বলে? অবিন্যস্ত উপত্য। এলোমেলো মানে কি? অগোছালো, সাজানো থাকে না। 4 নম্বর প্রশ্ন, একটি গণসংখ্যা সারণীর শ্রেণীব্যাপ্তি কীভাবে লেখা হয়? এক ছক বরাবর। 5 নম্বর অঙ্ক, একটি উপত্যের সর্বোচ্চ মান 100 এবং সর্বনিম্ন মান 50 হলে পরিসর কত? খেয়াল করো, এরকম করে আমি এখানে করে রেখেছি, তোমাদেরকে বুঝে দিই। দেখো, এই যে পরিসর নির্ণয়ের সূত্র, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। 100 থেকে 50 বিয়োগ করলে হবে 50 যোগ 1 51। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। বাকি অঙ্কগুলো তোমরা এইভাবেই করতে হবে পরিসর নির্ণয়ের সূত্র প্রয়োগ করে। এই দেখো এখানে 51। 6 নম্বর প্রশ্ন, আয়তলেখ অঙ্কনের সময় ছক কাগজে লম্ব বরাবর কোনটি থাকে? গণসংখ্যা। 7 নম্বর প্রশ্ন, উপত্যের চলকের সংখ্যা n হলে এবং n বিজোড় হলে মধ্যক বা নিচের কোনটি? সূত্র হচ্ছে এটা, n+1 ভাগ 2তম পদ। খেয়াল করা, আবার বিজোড় হলে কী হবে? n যোগ 1 ভাগ 2তম পদ। 8 নম্বর প্রশ্ন, সংবাদপত্র থেকে প্রাপ্ত তথ্য কী ধরনের উপত্য? মাধ্যমিক উপত্য। 9 নম্বর প্রশ্ন, সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে কী বলে? পরিসংখ্যান। 10 নম্বর প্রশ্ন, একটি উপত্যের সর্বোচ্চ সংখ্যা 49 এবং সর্বনিম্ন সংখ্যা 11, এর পরিসর কত? খেয়াল করো, এই পরিসর নির্ণয়ের সূত্র দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এই যে সর্বোচ্চ সংখ্যা কত? এই এনে বসাইব 49 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত? 11। দেখো 49 থেকে 11 বিয়োগ করলে আসে 38, তার সাথে 1 যোগ করলে কত আসবে? 39। সেটা এই যে 39, খ নাম্বার সঠিক। 11 নম্বর প্রশ্ন, কোন উপত্যের পরিসর 58 এবং শ্রেণীব্যাপ্তি 10 হলে শ্রেণীর সংখ্যা কত? শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র আছে, শ্রেণীর সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। এই 58কে 10 দ্বারা ভাগ করলে আসে 5.8। শ্রেণীর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, শ্রেণীর সংখ্যা হবে পূর্ণ সংখ্যা। তাহলে 5.8 কথা অর্থ হলো 5-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 6। তাহলে শ্রেণীর সংখ্যা হবে 6। এই শ্রেণীর সংখ্যা গ নাম্বারটা সঠিক। 12 নম্বর প্রশ্ন, 11 থেকে 60 এর শ্রেণীব্যাপ্তি কত? খেয়াল করো, তুমি এটা করে গুণে করবা, এটা শ্রেণীব্যাপ্তি 10 হবে। এখানে বলা আছে কি 51, তাহলে তোমরা 51 সহকারে গুণবা, যে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। দেখো 10 শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে, 51 থেকে 60 বলছে, তাহলে তোমরা 51 থেকে শুরু করবা, 51 হাতে গুণে শুরু করবা, তাহলে 10 হবে। 13 নম্বর প্রশ্ন, কোনো মধ্যে পরিসর 69 এবং নিম্নসীমা 32 হলে সর্বোচ্চ সীমা কত? পরিসর সমান সমান সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখানে পরিসর দেওয়া আছে কত? 69। তাহলে লেখা পরিসর 69 সমান সমান দিয়ে লেখো, নিম্নসীমা আছে উচ্চসীমা নাই, তাহলে একবার উচ্চসীমা। নিম্নসীমা কত? 32, ব্র্যাকেট দিয়ে দাও। এই যে পরিসর সমান সমান উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা, এখানে যোগ দিয়ে লাগবে কি 1। তাহলে পরিসর দেওয়া আছে বসা দিছি, নিম্নসীমা দেওয়া আছে বসা দিছি, সূত্র অনুযায়ী 1 বসবে। এখানে বাদ দাও, 69 লেখো, উচ্চসীমা রেখা দাও, বিয়োগ 32 যোগ 1 বা 69 সমান সমান উচ্চসীমা। এই 32 থেকে 1 বিয়োগ করলে মানে 32 মাইনাসের 1 প্লাসের যোগ বিয়োগ করলে থাকবো, তাহলে -31 থাকবো। মানে -32 থেকে প্লাসের 1 গেলে কত হইব? -31 বা 69। এখানে আছে কি 31 মাইনাসের 60 পরিবর্তন করলে কী হবে? প্লাস হবে, +31। এখানে বসবে কি উচ্চসীমা। দেখো এই 69 31 যোগ করলে কত আসে? 100। এই উচ্চসীমা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে উচ্চসীমা কত পাইলাম? উচ্চসীমা পাইলাম করার 100। দেখো এই যে বলা আছে উত্তর 100। ঠিক আছে, তুমি এভাবে বের করবা।
14 নম্বর অঙ্ক, সর্বনিম্ন সংখ্যা 46 এবং সর্বোচ্চ সংখ্যা 100 এবং শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণীর সংখ্যা কত? এই পরিসর 100 মানে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাকে 100 থেকে 46 বিয়োগ করো, তার সাথে 1 যোগ করবা, আসবে কত? 55। এখন শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি? শ্রেণীর সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর কত পাইছি? এই যে পরিসর পাইছি এখানে 55, উপরে বসাবো 55, আর শ্রেণী ব্যবধান কত আছে? 5, তাহলে 5 দ্বারা ভাগ করবো, 5 11 55, তাহলে শ্রেণীর সংখ্যা কত হইব? 11। ঠিক আছে। 15 নম্বর অঙ্ক, কোনো মতে পরিসর 58 এবং শ্রেণীব্যাপ্তি 10 হলে শ্রেণীর সংখ্যা কত? শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র, সরাসরি তুমি 58কে 10 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। দেখো এই শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর কত? 58, শ্রেণীর সংখ্যা কত? 10। এটা ভাগ করলে আসবে 5.8। এই যে 5 কোনো শ্রেণীর সংখ্যা হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না, তাহলে 5 পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 6, তাহলে শ্রেণীর সংখ্যা এবার 6। ঠিক আছে। দেখো প্রশ্ন নাম্বার 16, 30, 32, 31, 35, 40, 35 উপত্যগুলোর শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণীর সংখ্যা কত? দেখো এই শ্রেণীর সংখ্যা বের করতে হলে আমাদেরকে আগে শুরুতে পরিসর বের করতে হবে। পরিসর সূত্র হচ্ছে কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। দেখো এখানে সর্বোচ্চ মান আছে কত? 40, আর সর্বনিম্ন মান আছে 30। 40 থেকে 30 বিয়োগ করলে থাকবে কত? 10, তার সাথে 1 যোগ করবা, আসবে কত? 11। তাহলে আমার পরিসর এলো কত? 11। এখন শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র বলছে, শ্রেণীর সংখ্যা সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর কত? 11। এখানে উপরে বসাবে 11, 11কে শ্রেণী ব্যবধান 5 দ্বারা, ব্যাপ্তি এক কথা, ব্যবধানের ব্যাপ্তি এক কথা। ঠিক আছে, 11কে 5 দ্বারা ভাগ করা যাবে 2.2। আর শ্রেণীর সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না, শ্রেণীর সংখ্যা হবে পূর্ণ সংখ্যা। তাহলে 2 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত হইব? 3, শ্রেণীর সংখ্যা 3। ঠিক আছে। 17 নম্বর অঙ্ক, গণিতে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার 95, সর্বনিম্ন নাম্বার 45 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণীর সংখ্যা কত? আমরা এখন শ্রেণীর সংখ্যা বের করবো। খেয়াল করো, আগে বের করতে হবে পরিসর। দেখো কত আছে? সর্বোচ্চ মান কত আছে? 95। দেখো 95 বিয়োগ সর্বনিম্ন 45 যোগ 1। দেখো এই যে দেখো পরিসর সমান সমান কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। পরিসর বাই করো, 0, 5, 50 যোগ 1, 51। ঠিক আছে, পরিসর হলে কত? 51। এখন বলো শ্রেণী সংখ্যা বের করতে। শ্রেণী সংখ্যা কি? পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এই 51কে 5 দ্বারা ভাগ করতে হবে। দেখো 51কে 5 দ্বারা ভাগ করো, 5 10 50, থাকে কত? 1। এখানে দশমিক দেওয়া, এখানে 0। এই যে 5 দুগুণে 10, মিলে গেছে। হ্যাঁ, এই 10.2 আমার শ্রেণীর সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না। এই 10-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 11। এই দেখো এখানে দেখো এই যে শ্রেণীর সংখ্যা কত হলো? 11। আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে শ্রেণীর সংখ্যা কত? 11। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা তৈরি করছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফেজ।